ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আমি ওই জমিদারের বংশ নির্বংশ করব। আমার আজ এই পরিণতি শুধুমাত্র ওর জন্য। আমার সাধনা হয়নি, তোকেও আমি সাধনা করতে দেব না। এরপর দেখলাম একটা কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশের দিকে উঠে গিয়ে ধেয়ে আসতে লাগলো আমার দিকে। আমি বাম হাত দিয়ে হেমাঙ্গবাবুকে সরিয়ে দিলাম পিছনের বট গাছটার আড়ালে, কারণ আমি জানি ক্ষতি সে আমার করবে। তাই দেহবন্ধন করে আবার একটা রক্ত জবা ফুল উৎসর্গ করলাম দেবীর নামে। আর সেই কুণ্ডলীকৃত ধোঁয়া আবার হুঙ্কার করে উঠল, আমি মুক্তি চাই না, তোকে আমি ছাড়বো না। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি ঘৃণা করি, সবাইকে মারবো, তোকেও মারবো, ওই পুরুষটাকেও মারবো। এই প্রথম আমার মনে হলো আমি ভুল করলাম। বর্ষার রাতে মটলেনের ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন তারানাথ, বিভূতি আর কিশোরী। বাইরে বজ্রপাতের আলোয় জানালার কাঁচ কেঁপে উঠছে, ভেতরে পাসিং শোয়ের ধোঁয়া ঘুরপাক খাচ্ছে। তারই মধ্যে শুরু হলো এক অদ্ভুত কাহিনী। পুরনো শ্মশান, বটগাছের ছায়া, রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসা অমানসিক কান্না, আর এক অঘোর সাধকের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই। এক অর্ধসিদ্ধ প্রেত সেই গ্রামে আবির্ভূত হয়েছিল। গ্রামের পুরোহিত হেমাঙ্গবাবুর পরিবারই নিশানায় ছিল তার। কিন্তু কেন? আর সেই রাতের শেষে কি হয়েছিল তা জানতে হলে শুনতে থাকুন নিত্যানন্দ চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও অঘোর রাত্রি। বর্ষাকাল, বৃষ্টির সাথে আজ ঝোড়ো হাওয়াও বইছে। এমন বাদলার দিনে তারানাথের বাড়ি যেতে মন চাইলেও উপায় নেই। কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি এসে পড়বে তার তো ঠিক নেই। মনে মনে ভাবলাম, সেই একবার তারানাথ আমরা যাব বলে বৃষ্টি থামিয়ে দিয়েছিল, সেরকমটা যদি আজ হতো তাহলে নেহাত মন্দ হতো না। ছাইপাশ ভাবতে ভাবতে হঠাৎ কি মনে হলো জানি না, উঠে পড়লাম। ছাতা খুলে দেখলাম তাতে যে ফুটোটা রয়েছে সেটা কোনোভাবেই সারাই করা যায় কিনা। অনেক চেষ্টা চরিত্রির করার পর সেটাকে কাজ চালানোর মতো উপযোগী করে বেরিয়ে পড়লাম রাস্তায়। ষষ্ঠেন্দ্রিয় বলছিল হয়তো কিশোরী সেনও আজ ঠিকই হাজির হবে। আমি যদি না যাই তাহলে ব্যাটা একাই এই বর্ষার দিনে একটা রোমাঞ্চকর গল্প শোনার মজা নেবে, আর ভুলভাল প্রশ্ন করে তারানাথের মাথা একেবারে তিতি বিরক্ত করে তুলবে। শেষটায় দেখা যাবে লজ্জার খাতিরে আমাদের যাওয়া কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই সব ভাবতে ভাবতে কখন যে আমি মটলেনে এসে পৌঁছেছি খেয়ালই করিনি। হঠাৎ শুনলাম কে যেন ডাকছে, কাকাবাবু, ও কাকাবাবু, আপনি এত দেরি করলেন কেন? আমি তো অবাক। দেখি চারি মটলেনের মুখটাতে যে তেলে ভাজার দোকানটা আছে সেখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে। আমি এগিয়ে গেলাম তার দিকে, বললাম, কি ব্যাপার চারিমা, আজ তুমি এখানে? তেলে ভাজা কিনেছ? আচ্ছা তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি, যাও। না কাকাবাবু, আপনি যান, বাবা বসে আছেন। কিশোরী কাকা তো অনেকক্ষণ এসে গেছে। মনে মনে ভাবলাম, যা ভেবেছি ঠিক তাই, কিশোরী বেটা আগে ভাগেই এসে গেছে। চারি একটু হেসে আবার বলল, যান কাকাবাবু, বৃষ্টিতে আর ভিজবেন না। আমি হনহনিয়ে চলে এলাম তারানাথের বাড়ি। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকে ছাতাটা বন্ধ করছি, এমন সময় ভেতর থেকে শুনলাম তারানাথ বেশ জোর গলাতেই বলছে, তুমি বড় বাজে তর্ক করো কিশোরী, আমি তোমাকে তাই বললাম। আবার মিলে গেল যা ভাবছিলাম। নিজের মনেই বললাম, তারানাথের সাথে থাকতে থাকতে বোধহয় একটু আধটুকুন আমিও পাচ্ছি, কে জানে।
আমাকে ভেতরে ঢুকতে দেখে তারানাথ উত্তেজিত হয়ে বলল, এই যে বিভূতি, তুমি এসেছো, তোমার এই বন্ধুটিকে সামলাও তো। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল কিশোরী। বলল, আরে বিভূতি যে, তুমি কখন এলে? আমি এই এলাম, তুমি তো আর ডাকলে না আমাকে। আরে কিশোরী ডাকেনি তো কি হয়েছে, আমি তো ডাকলাম। এইবার আমার অবাক হওয়ার পালা। তারানাথ বলে কি? আমি বললাম, তার মানে আপনি আমাকে কখন ডাকলেন? এই যে তুমি শুয়ে শুয়ে ভাবছিলে আজ আর আশা হবে না, ছাতাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমার মন বলছিল আজ এখানে এলে ভালো হয়, কি ঠিক কি না? কিশোরী বসেছিল তারানাথের দিকে মুখ করে। এবার সে আমার দিকে ঘুরে বসল, বলল, বিভূতি, এটা কি সত্যি? আমি দেখলাম তারানাথের মুখটা আবার রাগান্বিত হয়ে উঠছে কিশোরীর কথায়। আমি চটপট কিশোরীকে বললাম, তোমার তারানাথকে এখনো অবিশ্বাস হয়? হ্যাঁ? কিশোরী পড়ল মহাফাফড়ে। সে আমতা আমতা করে বলল, না, অবিশ্বাস না, আমি তো ঠাকুর মশাইকে বিশ্বাসই করি। থাক, সে আমার জানা আছে। বলো বিভূতি, আমি ঠিক বলছি কি না? বলল তারানাথ। আমি বললাম, হ্যাঁ ঠিক ঠিক কথা একদম। কিন্তু আপনি, আমার কথা শেষ হতে না দিয়েই তারানাথ বলল, ওই ঠিক সেইভাবেই, যেভাবে তুমি ভাবছিলে বৃষ্টি থামিয়ে দেওয়ার কথা, ঠিক সেইভাবেই। শুধু বৃষ্টিটা আর আটকালাম না, কারণ প্রকৃতির সাথে খেলা ঠিক নয়। এমনি আমার অল্প বয়সে হাত ঘুরিয়ে মিষ্টি আনা, পকেট থেকে টাকা উধাও করে দেওয়া, এইসব করতে গিয়েই অর্ধেক বিদ্যা নষ্ট হয়েছে। গুরুর বারণ থাকা সত্ত্বেও করতে হয়েছে পয়সা রোজগারের তাগিদে, তাই আর কি। তারানাথ যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে গেল। আমি তক্তাপোষের এক পাশে বসতে বসতে প্যাকেট থেকে পাসিং শো বের করে তার সামনে রাখলাম। এতক্ষণ খেয়াল করিনি তারানাথের হাতে একখানা কি একটা কাগজ ধরা, সামনে লাল শালুতে জড়ানো অনেকগুলো পুঁথি রাখা। জিজ্ঞেস করলাম, ও কাগজখানা কিসের ঠাকুরমশাই? দেখে তো বেশ পুরনো বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তা নয় নয় করে বছর 10 আগেকার কথা তো হবেই। এ নাও দেখো। আমি হাতে নিয়ে দেখলাম তাতে লেখা, আমি তোমার ওখানে যাচ্ছি আগামী পরশু, বাড়ি থেকো, গ্রামের বড় বিপদ। নিচে লেখা হেমাঙ্গ বন্দ্যোপাধ্যায়, বীরভূম। আমি বললাম, বীরভূম থেকে চিঠি? কোন গ্রাম ঠাকুরমশাই? তারানাথ এবার শরীরটা বিছানায় একটু পিছিয়ে দিয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরিয়ে বেশ আয়েশ করে ধোঁয়া ছেড়ে বলল, সে এক ভয়ঙ্কর কাণ্ড। আমি বাপের জন্মে অমন দৃশ্য দেখিনি কখনো। মনে মনে বললাম, এই তো মনে হচ্ছে বাদলার দিনে একখানা জম্পেশ গল্প পাওয়া গেছে। কিশোরী মাঝখান থেকে বলে উঠল, আমিও এটাই তখন জিজ্ঞাসা করছিলাম। আমাকে বললেন যে সেই গ্রামে কোন এক অর্ধসিদ্ধ প্রেত থাকে, সে নাকি ফু দিলে মানুষ মরে যায়। এমনটা হয় নাকি? কিশোরী মনে হয় আবার আজে বাজে বকে তারানাথের মেজাজ নষ্ট করবে, তাই আমি তাড়াতাড়ি বললাম, আহা কিশোরী, শোনোই না ঠাকুরমশাই কি বলেন। তারানাথের ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে আবার খানিকটা ধোঁয়া ছেড়ে বলা শুরু করল, 20 বছর আগে প্রকৃতি অন্যরকম ছিল। তখন গ্রামের দিকে রাস্তাও পাকা হয়নি। বীরভূম নিয়ে আর তোমাদের কি বলবো, বীরভূমের মাটির সাথে আমার রক্তের সম্পর্ক ততদিনে হয়ে গেছে। এই হেমাঙ্গ বাবুর সাথে আলাপ আমার বীরভূমের নিমডা গ্রামে। আমি তখন মাতু পাগলির কাছে গেছিলাম দেখা করতে। সেখান থেকে ফিরতি পথে এই গ্রামের মধ্যে এক বট গাছের তলায় সন্ধেবেলা ধুনি জেলে বসেছিলাম। হেমাঙ্গবাবু পুরোহিত মানুষ,
তিনি সন্ধেবেলা ওই পথেই ফিরছিলেন। আমাকে দেখে তিনি বললেন, হ্যাঁ, কি কি ব্যাপার ঠাকুর? হ্যাঁ, আপনি কোথা থেকে? আমি মাথা নিচু করে উপবীত তৈরি করছিলাম। হঠাৎ কানে একটা ভারী গম্ভীর গলা আসতে মাথা তুলে দেখলাম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে পাটের ধুতি, খালি গা, একটা পিতলের ঘটি হাতে। অন্ধকারেও তার মোটা উপবীত ধবধবে সাদা তা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আগে আমি এই দিক দিয়েই গিয়েছিলাম। ফিরতি পথে অনেক রাত হয়ে গেল, তাই স্টেশন অবধি পৌঁছাতে পারলুম না। তাই আর কি রাত্রিটুকু কাটিয়ে ভোরেই হাঁটা শুরু করব। উপবীত বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো... আগে আমি তারানাথ চক্রবর্তী। তাহলে আর কষ্ট করে এখানে গাছতলায় কেন? হ্যাঁ, চলুন চলুন, আমার বাড়ি চলুন। রাতটুকু সেখানেই কাটিয়ে কাল না হয় রওনা দেবেন। আমি প্রথমটাতে রাজি হইনি, তবে হেমাঙ্গবাবুর কথায় কি যেন একটা ছিল, আমি তাকে ফেরাতে পারিনি। আমি আমার ঝোলা গুছিয়ে চললাম তার সাথে। বাড়ির কাছাকাছি এসেছি, আমার নাকে কেমন একটা গন্ধ লাগতে শুরু করলো। খানিকটা আতপ চাল আর বিদঘুটে আঁশটে একটা গন্ধ। তার বাড়ির চারপাশে একটা গাঢ় অন্ধকার আমার চোখ এড়ালো না। আমি বাড়িতে প্রবেশ করে উঠোনে দাঁড়িয়েছি, আমার ভেতর থেকে একটা তীব্র প্রশ্ন উঠে আসতে লাগলো। হেমাঙ্গবাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সম্প্রতি কি আপনার গৃহে কোনো বিপদ হয়েছে? হেমাঙ্গবাবু চমকে আমার দিকে তাকালেন, দাওয়ায় চাটাই পেতে দিয়ে বসতে দিলেন। বাড়ির ভেতর থেকে এক বাটি মুড়ি আর বাতাসা নিয়ে এলেন। তিনি বসতে বসতে বললেন, ঠাকুর, মা বোধহয় আমার জন্যই তোমাকে বটতলায় পাঠিয়েছিলেন। তারপর কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে বেড়েই চলেছে ঝিঝি পোকার ডাক। মাঝে মাঝে মেঘ ডেকে উঠছে। মনে হচ্ছে আজ রাতে প্রকৃতি আবার অশান্ত হবে। হেমাঙ্গবাবু বললেন, আমার গিন্নির কয়েকদিন আগে প্রচন্ড প্রচন্ড শরীর খারাপ করে। সারা রাত বমি হতে হতে ভোরের দিকে প্রায় সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি 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 কি করব বুঝতে না পেরে ওই পাশের পাড়ার কবিরাজকে ডেকে আনি। সে প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারে না। তারপর তার অক্লান্ত চেষ্টায় আর মায়ের মন্দিরের চরণামৃত খাইয়ে আমার গিন্নি এখন একটু সুস্থ। কিন্তু সে উঠে দাঁড়িয়ে রান্না বান্না বা ওই ঘরকন্নার কাজ না কিছু করতে পারে না। তারপর খানিক আবার নিস্তব্ধতা। হেমাঙ্গবাবু আকাশের দিকে তাকিয়ে কি যেন ভেবে বললেন, জানেন ঠাকুর, কালকে রাতে আমার একটা বাছুর হঠাৎ মরে গেল। সুস্থ সুস্থ সবল বাচ্চা, কি জানি কি হলো, সকালে উঠে দেখি মরে পড়ে আছে গোয়াল ঘরের বাইরে। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসবে এমন ভাবে। দেহে রক্ত নেই, শুকিয়ে গেছে গোটা শরীর। আমি বুঝলাম অমঙ্গলের ঘন ঘটা চলছে এ বাড়িতে। আমার নাকে সে গন্ধ এ বাড়িতে আসার শুরু থেকেই আমি পাচ্ছি। কিশোরী অনেকক্ষণ ধরে উসখুস করছে। তারানাথ একটু থামতেই সে বলল, আপনি বুঝলেন যে কেন ওরকম গন্ধ লাগছিল? তারানাথ একটা পাসিংশ ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ব্রহ্মপিশাচ। এসব তারই মূল লক্ষণ। গুরুর কাছে শুনেছি
পুঁথিতে পড়েছি সে গল্প তো তোমাদের আগেও করেছি। রণদাচরণের কথা মনে নেই? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, হ্যাঁ মনে আছে। কিশোরী একটু কায়দা করে বলল, কিন্তু কি যেন করেছিলেন, সেটা কি এখানেও কার্যকর হলো? করবো আর কি, লোকটাকে পিশাচের আবেশমুক্ত করার জন্য যা করার ছিল তাই করলাম হেমাঙ্গবাবুর বাড়িতে। আমাদের সাধনায় নিয়ম আছে, গুরুরও আদেশ, কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না। পালালে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, তাতে ফল হলো? পিশাচের প্রভাব কাটলো? তারানাথ একটু চটে বলল, ফল হবে না বলছো কি? আমি তারানাথ তান্ত্রিক, বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধা মাতু পাগলির শিষ্য। আমার সামনে দাঁড়াবে নিম্ন ডামর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পিশাচ? প্রক্রিয়া করে তাড়িয়ে ছাড়লাম। আমি এবার একটু সাহস করেই জিজ্ঞেস করলাম, কি প্রক্রিয়া? আবার প্রশ্ন? কতবার তো বলেছি যে গুহ্য ক্রিয়ার কথা অদীক্ষিত কাউকে বলতে নেই, বললে সে বুঝবেও না, ক্রিয়ারও গুণ নষ্ট হয়ে যাবে। তবে কিছু কিছু তোমাদের বলি, কারণ তোমরা দুজনেই ভালো আধার। ব্রহ্মপিশাচ বিতারণের পুরো ক্রিয়া কেমন তা তো বলবো না, তবে আমি রণদাচরণের বাড়ির মতন সেখানেও সেই যজ্ঞ করেছিলাম, এবং সে যজ্ঞ যে ফলপ্রসূ হয়েছিল তা বলার অবকাশ রাখে না। তারানাথ একটু থামল, তারপর সিগারেটটা টেনে ধোঁয়া ছেড়ে বলল, এই হলো হেমাঙ্গবাবুর সাথে আমার পরিচয় পর্ব। এবার চিঠির কথায় আসি নাকি? এই সময় চারি ভেতর থেকে তেলে ভাজার থালাটা নিয়ে এলো বৈঠকখানায়। বর্ষার দিনে তেলে ভাজার গন্ধে বৈঠকখানা হয়ে উঠল সুগন্ধময়। তারানাথ বলল, চারি আমার কাছে এলেই আমার 2-4 পয়সা আয় হয়। সেই পয়সা দিয়েই আজ তোমাদের জন্য তেলে ভাজা আনতে পাঠিয়েছিলাম। রোজ তো তোমরা নিয়েই আসো। বলে একটা তেলে ভাজাতে কামড় বসিয়ে সেটার স্বাদ আস্বাদন করতে করতে তারানাথ বলতে শুরু করলেন, হেমাঙ্গবাবু তার কথা মতন পরশুদিন এলেন। এসে আমাকে এক প্রকার ধরে বেঁধে নিয়ে গেলেন নিন্দাতে। ট্রেন থেকে নেমেই আমার মনে হলো আমি কত বছর পর নিজের মাটিতে ফিরে এলাম। এ মাটির গন্ধ আমার চেনা, মনটা আমার চনমনে হয়ে উঠল। ট্রেন থেকে নেমে আমার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন হেমাঙ্গবাবু। তাতেই আমরা দুজন চড়ে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। সন্ধে হয়ে এসেছিল, দূরে সূর্য অস্ত যাচ্ছে। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। পাখিরা ফিরছে তাদের নীড়ে। মাঠ থেকে ফিরছে চাষির দল। ছেলেপুলেরা এখনো ধুলো উড়িয়ে মাঠে ফুটবল খেলছে। কেউ কেউ আমাদের দিকে চেয়েও দেখছে। অনেকে হেমাঙ্গবাবুকে প্রণাম করছে। এইসব দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যে গ্রামে প্রবেশ করতে দেখলাম বেশ কয়েকজন এগিয়ে এলেন। তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। মধ্যবয়সী একজন এগিয়ে এসে আমাদের ঝোলা ব্যাগগুলো নিয়ে ভেতরে গেলেন। দেখলাম হেমাঙ্গবাবুর স্ত্রী এখন একদম সুস্থ। তিনি ঘটি করে জল নিয়ে এলেন। গরুর গাড়ির হ্যাটরানিতে ক্লান্ত লাগছিল শরীরটা। হেমাঙ্গবাবুর ছেলে এসে আমাকে প্রণাম করল। হেমাঙ্গবাবু একটু হেসে বললেন, ঠাকুর, আপনার দয়াতে আমার ছেলেটা সেবার মাকে হারানোর হাত থেকে বেঁচে গিয়েছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম,
বড় হও বাবা, মানুষ হও, জগৎ জননী তোমার রক্ষা করুক। এবার এক স্ত্রী লোক কাঁচের গ্লাসে শরবত নিয়ে এলেন। আমি হেমাঙ্গবাবুর দিকে চাইলাম। তিনি বললেন, ও ও হচ্ছে আমাদের ওই মনোহরের স্ত্রী, ওই যে মনোহর। হেমাঙ্গবাবুর দৃষ্টি অনুসরণ করে দেখলাম যে মধ্যবয়সী লোকটি আমাদের ব্যাগ ও ঝোলাগুলো নিয়ে গেছিল সেই। হেমাঙ্গবাবু বললেন, ও আমার সাথে থাকে সব সময়, আর ও স্ত্রী আমার গিন্নির সাথে। মনোহর আমার কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করল। তার স্ত্রী আমাকে আগেই প্রণাম করেছিল। আমি মনোহরকে বললাম, ভালো থাকো, পিতা হতে গেলে দায়িত্ব নিতে হয় অনেক, ঘুরে ঘুরে বেড়ালে চলবে কি করে। দেখলাম স্বামী স্ত্রীর মুখ অবাক হয়ে গেছে আমার কথা শুনে। হেমাঙ্গবাবু এবার হেসে বললেন, শুনলি কি বললেন ঠাকুরমশাই? আমি কতবার বলেছি না, হ্যাঁ, এই সময় বৌমার খেয়াল রাখতে। কথাটা বলেই তিনিও বিস্মিত হয়ে আমার দিকে চাইলেন। আমি একটু হাসলাম। বুঝলাম এইবার তিনি বুঝতে পেরেছেন কেন ওরা অবাক হয়ে চেয়েছিল। সেই কয়েকজন বয়স্কদের মধ্যে একজন বলে উঠলেন, হেমাঙ্গ, তুমি একদম ঠিক লোককে এনেছো। ঠাকুরমশাই, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন, গ্রামটা না হলে যে অকালে ঝরে যাবে। সবাই মিলে তার কথায় সম্মতি দিল। আমি বললাম, আজ সেই মন্দিরে কি যাওয়া যায়? রাতের বেলায় না যাওয়াই শ্রেয়, কাল সকাল সকাল আপনাকে নিয়ে যাব। তারপর সবার উদ্দেশ্যে বললেন, আজ রাতে আপনারা কিন্তু এখানেই একটু খাওয়া দাওয়া করে যাবেন, সবার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু। সেই বয়স্ক ভদ্রলোকটি বললেন, আহা, আবার ওসব কেন? আজ ঠাকুর এসেছেন, হ্যাঁ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, গল্প হবে। তার থেকেও বড় কথা, তাকে তো জানাতে হবে কি কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। সে তো সব ওই সময় সাপেক্ষ। আপনারা থাকলে ভালোই হয়। এইসব কথাবার্তা চলছে এমন সময় একজন পাইক এসে দাঁড়ালো হেমাঙ্গবাবুর উঠোনে। তাকে দেখেই সবাই একটু সরে দাঁড়ালো। সে বলল, জমিদার বাবু আসছেন। তার বলার প্রায় সাথে সাথেই আরো দুজন রক্ষী নিয়ে যিনি প্রবেশ করলেন তিনিই জমিদার বাবু বটে। হর্ষা সুশ্রী, চেহারা যে মগুর ভাজা তা দেখেই বোঝা যাচ্ছে। আমিও উঠে দাঁড়ালাম। আমাকে উঠে দাঁড়াতে দেখে তিনি হাত জোড়ো করে বললেন, আরে আরে ঠাকুর মশাই, আপনি আবার উঠে দাঁড়ালেন কেন? বসুন বসুন। বলে তিনি আমাকে প্রণাম করে বসলেন আমার পায়ের কাছে। সবাই একেবারে হৈ হৈ করে উঠল। হেমাঙ্গবাবু বলে উঠলেন, ছোট বাবু, আপনি কি করছেন? আপনি ওপরে বসুন, ওপরে। তার কথা থামিয়ে জমিদার মশাই বলে উঠলেন, আহা, না না, উনি গুরুতুল্য। আমি বেশ চমকিত হয়ে উঠলাম তার পারিবারিক শিক্ষায়। ইনি সত্যিই একজন জমিদার বটে। আমি এবার আসনটা টেনে নিয়ে নিচে পেতে বসলাম। আমাকে দেখা দেখি সবাই বসলো নিচে। জমিদার মশাই বললেন, ঠাকুর মশাই, আপনার কথা অনেক শুনেছি আমাদের ঠাকুর মশাইয়ের কাছে। তাকে যেভাবে আপনি উদ্ধার করেছিলেন, আমাদের গ্রামকেও ঠিক সেভাবে বাঁচান। আমি আর সামলে উঠতে পারছি না। এর মধ্যে মনোহরের স্ত্রী সবার জন্য চা নিয়ে এলেন। জমিদার মশাইয়ের জন্য কাপ প্লেটে চা আনলে তিনি শুধু কাপটি তুলে নিলেন। তারপর চায়ে একটা চুমুক দিয়ে বললেন, বাবা মশাইয়ের বয়স হয়েছে, তাই তিনি কাজকর্ম এবার আমার উপরে ছেড়ে দিয়েছেন। আমি দায়িত্ব পাওয়ার পর প্রথম গ্রামের একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিই। তাতে গ্রামের পশ্চিম প্রান্তের সীমানায় একটা পুরনো আখড়া আছে, সেটা পরিত্যক্ত।
একটা ছোট ঝুপড়ি মতো আছে, সেটাকে আমার লোকজন পরিষ্কার করতে যায়, আর তাতেই বাধে বিপত্তি। প্রশ্ন করলাম, তা আন্দাজ মোটামুটি কত বছর ওটা পরিত্যক্ত? তা ধরুন 70-80 বছর হবে। বলে তিনি হেমাঙ্গবাবুর দিকে চাইলেন। হেমাঙ্গবাবু বললেন, হ্যাঁ, তা ওরকম হবে। আমি বাবার মুখে শুনেছিলাম এককালে এই মন্দিরে বাস করতেন এক তান্ত্রিক ভৈরবানন্দ। তিনি চেয়েছিলেন অঘোর সিদ্ধি অর্জন করতে, যাতে জীবন্ত অবস্থায় আত্মাকে দেবতায় রূপান্তর করা যায়। সে তার সাধনার জন্য ওই পশ্চিমের শ্মশান থেকে প্রায়শই মরা নিয়ে আসত। অনেকে তাকে মরার মাংস খেতে দেখেছিল। তারানাথ একটু থামল, তারপর কিশোরীকে বলল, আচ্ছা কিশোরী, সাধনা কাকে বলে জানো? কিশোরী মাথা নেড়ে বলল, আপনিই বলুন ঠাকুর মশাই, আমিও তো গুছিয়ে বলতে পারবো না, আপনিই বলুন। তারানাথ আবার বলতে শুরু করলেন, সাধারণভাবে বলা যায়, যার দ্বারা মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক পূর্ণ পরিণতি লাভ হয় তাকেই আমরা সাধনা বলি। সকলেই স্থায়ী সুখ চাই, কিন্তু যথার্থ স্থায়ী শক্তি এবং কেমন করে তা লাভ করতে হয় তা সবাই জানে না। আর যারা জানে তাদের মধ্যেও খুব অল্পজনই তার যথাবিহিত সাধন করতে পারেন। স্থায়ী সুখ বলতে বোঝায় ব্রহ্মোপলব্ধি বা আত্মোপলব্ধি। এর নাম নৈসর্গিক সুখ বা মোক্ষ বা মুক্তি। এই আত্মোপলব্ধির সাধনা বড়ই দুর্গম। এই কঠিন সাধনা সাধারণের কম্য নয়। সেই জন্যই তন্ত্রশাস্ত্রে অধিকারী ভেদে নিম্ন লক্ষ্যের নানা সাধনার, নানা দেবতার আরাধনার ব্যবস্থা আছে, যার দ্বারা মানুষ ক্রমে ক্রমে উচ্চতর সাধনার অধিকারী হয়ে উঠতে পারে। বন্যী সর্ববস্তুতে ব্যর্থ থাকলেও যেমন দুটি বস্তুর ঘর্ষণ ছাড়া প্রজ্বলিত হয় না, এবং প্রজ্বলিত হলেও যেমন আলোক কণাদি কোনো কাজে লাগে না, তেমনি চিন্ময়ী শক্তি সর্বব্যাপনী হলেও সাধনা ব্যতীত প্রত্যক্ষ হন না এবং জীবের বাঞ্ছা পূর্ণ করেন না। সাধনা ভিন্ন, শক্তি জাগরিত হতে পারে না। শক্তি সাধনা মূলত তান্ত্রিক সাধনা। যে সাধনা তন্ত্রসম্মত তাই তান্ত্রিক সাধনা। বৈষ্ণববাদের সাধনাও কিন্তু তান্ত্রিক সাধনা। পৃথিবীতে যত প্রকার সম্প্রদায় আছে, জ্ঞানত অথবা অজ্ঞানত, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই শক্তির আরাধনা করেন। তবে কি জানো, তান্ত্রিক সাধনার একটি প্রধান বৈশিষ্ট্য হল এই সাধনার দ্বার সবার জন্য উন্মুক্ত। বেদসম্মত সাধনায় ব্রাহ্মণদের অধিকার আছে, কিন্তু তান্ত্রিক সাধনায় জাতি বর্ণ নির্বিশেষে সবারই অধিকার আছে। রুদ্রজামল তন্ত্রে বলা হয়েছে, বেদের অনুসরণে যে স্থানে যাওয়া যায়, তন্ত্রের অনুসরণেও সেই স্থানে যাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাই এই সাধনার অধিকারী। তান্ত্রিক সাধনার আরেকটি বৈশিষ্ট্য এই যে এই সাধনায় ভক্তি ও মুক্তি উভয়ই লাভ হয়। মহানির্বাণ তন্ত্রের 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে কি বলা আছে জানো? বলা আছে, নান্য পন্থা মুক্তি হেতু রিহামূত্র সুখাপ্তয়ে যথা তন্ত্রদিত মার্গ মোক্ষায় চ সুখায় চ। অর্থাৎ মুক্তির জন্য এবং ইহলোক ও পরলোকের সুখপ্রাপ্তির জন্য দুই মেলে।
তান্ত্রিক সাধনার উপর একটি বৈশিষ্ট্য এই যে এই সাধনা প্রবৃত্তি ও নিবৃত্তি উভয় মার্গেই অন্তর্গত। এত কঠিন কঠিন সব ভাষা শুনে তো আমার আর কিশোরীর বাবারে বাবা, যাকে বলে মস্তিষ্ক একেবারে ঝিমিয়ে গিয়েছিল। তারানাথটা কিভাবে বুঝতে পারলেন জানি না, বললেন, তোমরা বসো, আমি একটু ভেতর থেকে আসছি। বুঝলাম সে আমাদের ধূমপানের জন্য সময়টা করেই দিল। যতই যাই হোক, তার সামনে আমরা ধূমপান করি না। কিছুক্ষণ পর আমরা ধূমপান সেরে ভেতরে আসতে দেখি তারানাথ বসে আছে, হাতে চায়ের পাত্র। কিশোরী বসতে বসতে বলল, তারপর কি হলো? আপনি গেলেন মন্দির দেখতে? এই হচ্ছে তোমার দোষ। অর্ধেক কথা শোনো, আমি তো শেষই করিনি জমিদার মশাইয়ের কথা। আমি বললাম, হ্যাঁ তারপর বলুন, মরার মাংস খেত তারপর? তারানাথ আবার একটা পাসিংশ নিয়ে সেটা ধরিয়ে বলতে শুরু করলেন, তখনকার দিনে অন্ধবিশ্বাস, কুসংস্কার অনেক বেশি ছিল। বিজ্ঞানের আলো আসেনি এতটা। হেমাঙ্গবাবু বললেন, সেই সময় গ্রামে নানান অসুখ দেখা দিতে শুরু করলো। কেউ কেউ ওই তার কাছে গিয়ে ওষুধ চাইতো। সে ওই ঝাড়ফুঁক করে ওই নুন পোড়া জল পোড়া দিয়ে সারিয়ে দিত কাউকে কাউকে। তবে গ্রামের ব্রাহ্মণ সমাজ খুব কৌশলে রটিয়ে দিল এই অসুখ নাকি অপদেবতারা ছড়াচ্ছে, আর তার মূলে আছে নাকি ওই ভৈরবানন্দ। তখন আমাদের ওই ছোটবাবুর ঠাকুরদাকে সেই ব্রাহ্মণরা প্রভাবিত করে তার লোকজন নিয়ে ওই ভৈরবানন্দকে হত্যা করে ওই আখড়াতেই পুঁতে দেয় রাতের অন্ধকারে। যদিও তার কোনো প্রমাণ নেই, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এর পরের অমাবস্যাতেই রক্ত বমি করে মারা যান ওনার ওই ঠাকুরদা। আমি দেখলাম জমিদার মশাই চোখ নামিয়ে মাথা নাড়ছেন। তারপর বললেন, সেই প্রথম আমাদের বংশে অপঘাতে মৃত্যু হলো। তারপর আমার মাও চলে গেলেন আমাদের তেতলার ছাদ থেকে পড়ে। কিভাবে পড়ে গেলেন তা কেউ জানে না। বাবাও বর্তমানে অসুস্থ। আমার গ্রামের 10-12 পরিবারের কেউ না কেউ মারা গেছে কোনোভাবে। এরকম চলতে থাকলে তো গাঁ উজাড় হয়ে যাবে ঠাকুরমশাই। তারপর সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। জমিদার মশাই আমার হাত ধরে বললেন, ঠাকুরমশাই, আপনিই ভরসা, আমাদের বাঁচান। সব মায়ের ইচ্ছে, চিন্তা করবেন না। তারানাথ চক্রবর্তী কাউকে ফেরায় না। আমার মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার সেটা করেই ফেললাম। আচ্ছা, এই যে অঘোর সিদ্ধি বা অঘোরী আর কি, এরা সত্যিই মরার মাংস খায়? মানে এই ব্যাপারটা আমি অনেক জায়গাতেই শুনেছি আর কি। অঘোরী কি জানো? মাথা নেড়ে বললাম, আপনি গুছিয়ে বলুন। তারানাথ বলতে শুরু করলো, পঞ্চব্রহ্ম উপনিষদে বলা হচ্ছে, জানবে, পার্থিব জগতের সকল বস্তুর পঞ্চমুখী চরিত্র বিদ্যমান। এর কারণ পঞ্চমুখী ব্রহ্মের চরিত্র বৈশিষ্ট্যরূপে শিবের চিরন্তন বৈচিত্র্য। শিবের পবিত্র সংখ্যা হল 5। শিবের 5টি মাথা বলতে পঞ্চানন শিবকে বোঝায়, যা শিবের 5টি রূপের প্রতীক। এই 5টি রূপ হল সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ এবং ঈশান। প্রতিটি রূপ শিবের একটি নির্দিষ্ট দিক বা গুণকে নির্দেশ করে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, প্রত্যেক মাথার আলাদা আলাদা নাম কেন? বলছি। শিবের সদ্যজাত রূপ ইচ্ছা শক্তির প্রতিনিধিত্ব করে। শিবের এই মুখটি সমস্ত প্রাণীর সুখ এবং দুঃখ উভয়ই দেখে। এটির দিক পশ্চিম। শিবের এই মুখটি সম্ভাব্যভাবে শিবের কাছ থেকে অভিশাপ এবং ক্রোধ জাগাতে পারে।
আবার বামদেব শিবের চিত্তরূপ এবং চিত্তরূপিণীকে প্রতিনিধিত্ব করে, যা সূর্যের আদি শক্তির সাথে পরিচিত হয়ে অর্জিত হয়। শিবের এই মুখের মধ্যে যে কোনো প্রাণীর মানসিক ও শারীরিকভাবে নিরাময় করার বিশেষ ক্ষমতা রয়েছে। এটি আলোর উজ্জ্বলতার অবর্ণনীয় পরিমাণ প্রতিনিধিত্ব করে। এবার আসি আমাদের কথায়। অঘোর শিবের অঘোর রূপ জ্ঞান শক্তি বা অসীম জ্ঞানের প্রতিনিধিত্ব করে। এটি একটি প্রকৃতি এবং পরাশক্তির কাজ করে। শিবের এই মুখ পূর্ণগিরি পীঠ বাণলিঙ্গের প্রতিনিধিত্ব করে। দিক দক্ষিণ ধোঁয়া বা ধূম্রবর্ণ, এটি আমাদের অহংকার তত্ত্বের ভারসাম্যপূর্ণ আর রুদ্রবাহিনীর প্রতিনিধিত্ব করে। আরও 2 মুখ আছে, শুনবে? কিশোরী বলল, বেশ লাগছে, বলুন তারপর। তারানাথ আবার বললেন, শিবের তৎপুরুষ রূপ আনন্দ শক্তির প্রতিনিধিত্ব করে। এটির দিক পূর্ব। তৎপুরুষ আত্মার গঠন প্রতিনিধিত্ব করে। ব্যক্তি অসীমের সাথে মিশে যায়। গায়ে হলুদ রঙা, স্বয়ম্ভুব লিঙ্গ। যদি কোনো বিষয়ে মনোযোগ দিতে তোমাদের কঠিন অসুবিধা হয়, তাহলে এই শিবের মুখের ধ্যান করা উচিত। এই মুখে শিব পূর্ব দিকে ধ্যান করেন, আর ঈশান হচ্ছে শিবের শাম্বপীঠমের চিত্ত শক্তির প্রতিনিধিত্ব করে। এটি শিবের পঞ্চম রূপ, যা উপর দিকে চেয়ে থাকে এবং পঞ্চতত্ত্বের আকাশ বোঝায়। মূলাধার থেকে শুরু করে অনাহত হয়ে আজ্ঞাচক্র থেকে সহস্রার পর্যন্ত আমাদের দেহে ব্রহ্মরন্ধ্রের দিকে নিয়ে যায় এটি। ঈশান নশ্বর ও ঐশ্বরিক প্রাণীকে সহজে নিয়ন্ত্রণ করার চমৎকার গুণাবলীর অধিকারী। তারানাথ একটু থামল, নারকেলের মালায় সিগারেটটা গুঁজে, তারপর বলল, এই অঘরী বিষয়টাই রহস্যময়। এ নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তাই বলুন না, শুনতেই তো এসেছি। কিশোরীর দিকে তারানাথ দৃষ্টিপাত করতেই বুঝলাম সে দৃষ্টিতে সামান্য রাগের আভা রয়েছে। তারপর একটু থেমে সে আবার বলল, পৌরাণিক তত্ত্ব অনুযায়ী অঘরের উৎপত্তি হল যারা শিবের উপাসনা করেন সেই থেকে। বিশ্বাস করা হয় অঘর সম্প্রদায় এসেছিল ভগবান শিবের সৌজন্যেই। শিবের ভক্ত দত্তাত্রেয় ঋষিকে অঘর শাস্ত্রের গুরু বলা হয়ে থাকে, আর দত্তাত্রেয় ঋষিকে হিন্দু মতে শিবের অবতার বলা হয়ে থাকে। তাকে যোগের ঈশ্বর বলা হয়। অঘরীরা শ্মশানেই থাকেন, 3 ধরনের পূজা করেন। এর মধ্যে শিব এবং শবের সাধনাও রয়েছে। বলা হয়ে থাকে অসমের কামাখ্যা পীঠ, বাংলার তারাপীঠ, নাসিকের ত্রম্বকেশ্বর, উজ্জয়িনের চক্রতীর্থে এই সাধনা সব থেকে বেশি হয়। অঘরীরা শবের উপর পা রেখে সাধনায় মগ্ন থাকে। একেই শিব এবং শব সাধনা বলা হয়ে থাকে। প্রসাদ হিসাবে দেওয়া হয় মদ ও মাংস। অঘরীরা তন্ত্র সাধনাও করে থাকেন। সীতাশ্বতর উপনিষদে মহাদেবকে অঘোরনাথ আখ্যা দেওয়া হয়েছে। মহাদেবের মতোই এদের শ্মশানে বাস। এরা গায়ে ভস্ম মেখে থাকে, মাথায় জটাজুটো এবং রুদ্রাক্ষ ধারণ করে থাকে এই অঘরীরা। সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করতেই এরা বেশি ভালোবাসে। অনেকে বলেন যে অঘরীরা কাঁচা মানুষের মাংস খান। শ্মশানের মৃতদেহের শরীর থেকে কাঁচা মাংস নিয়ে তারা নাকি খেয়ে থাকে। এর ফলে নাকি তাদের সাধনার ক্ষমতা আরও বৃদ্ধি পায় বলে মনে করা হয়। আসলে যেসব বিষয়ে সাধারণ মানুষের আতঙ্ক ও ঘৃণা, সেই সবই আপন করে নেন অঘরীরা। এটাই তাদের সাধনার পথ। অঘরীরা নিজেকে সম্পূর্ণরূপে শিবের মধ্যে মিশিয়ে দিতে চান। সব থেকেই শিব প্রাপ্তি, এই হলো তাদের ধারণা।
আসলে কি জানো, অঘরীরা বিশ্বাস করেন প্রতিটি মানুষই অঘরী হিসাবে জন্মগ্রহণ করে। তাদের দার্শনিক ব্যাখ্যা বলে এটি একটি ছোট অবধ শিশু যেমন তার বর্জ্য ও খাদ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তেমনই করেন না অঘরীরাও। তাদের চোখে ভালো বা খারাপের কোনো প্রভেদ নেই, আছেন শুধু ঈশ্বর। বেনারসের কাছে একবার এক অঘরীর সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে দেখে ভেবেছিলাম হিন্দিভাষী। ও মা, দেখি সে বাঙালি, নাম উপেন ঘোষাল। পরে তার নাম হয় তীর্থানন্দ। সে আমাকে বলেছিল, আমরা দুটি মূল নীতির উপর বিশ্বাস করি। শিব নিখুঁত এবং যে সমস্ত কিছু ঘটে তার জন্য দায়ী শিব, এবং শিবই সমস্ত শর্ত, কারণ এবং প্রভাব। ফলস্বরূপ যা কিছু আছে তা অবশ্যই নিখুঁত হতে হবে, এবং যে কোনো কিছুর পরিপূর্ণতা অস্বীকার করা হলো তার পূর্ণ প্রকাশের সমস্ত জীবনের পবিত্রতা অস্বীকার করা, এবং সেই পথে পরম সত্তাকে অস্বীকার করা। এরপর একটু থেমে তিনি বললেন, প্রত্যেক ব্যক্তির আত্মা শিব, তবে কামুক আনন্দ, ক্রোধ, লোভ, আবেশ, ভয় এবং বিদ্বেষ সহ অষ্ট মহাপাশ 8টি বন্ধন দ্বারা আবৃত। এই বন্ধনগুলি অপসারণের চারদিকে অঘরীদের অনুশীলন কেন্দ্রিক। এই 8টি বন্ধন থেকে মুক্তি পাওয়ার পরে আত্মা সদা শিব এবং মোক্ষ গ্রহণ করেন। তারানাথ একটু থামল, সে যেন কি একটা ভাবছে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, জানো বিভূতি, হিন্দু শাস্ত্রের বিশ্বাস সমস্ত মন্ত্র ও উপমন্ত্র এই 5 মুখ থেকেই উৎপত্তি হয়েছে। অঘর মুখের উপাসনা অতীব গুরুত্বপূর্ণ, কারণ অঘর মুখের উপাসনা করলে সাধক সর্বমন্ত্রে সিদ্ধি লাভ করে থাকে। তারানাথ থামলেন। বাইরে বৃষ্টিটা ধরে এসেছে। আমাদের তেলে ভাজাগুলো কখন যে শেষ হয়েছে মনে নেই। আমরা বিভোর হয়ে তারানাথের গল্প শুনছিলাম। এই গল্প শব্দটা বললে সে আবার রেগে যায়। কিছুটা দম নিয়ে সে আবার বলতে শুরু করলো। পরের দিন সকালে আমাকে ও বাকিদের নিয়ে হেমাঙ্গবাবু গেলেন সেই আখড়াতে, গ্রামের একেবারে শেষ প্রান্তে, বাঁশবন পেরিয়ে মাঠের শেষের দিকে। আখড়ার আর কিছুই নেই, শুধু 4টে বাঁশ, কিছুটা বেড়া দেয়া। সকাল হলেও জায়গাটা ঠান্ডা, শীতল, একটু স্যাঁতস্যাঁতে অন্ধকার মতন। আমরা যত কাছে এগোচ্ছি নাকে তত প্রখর হচ্ছে সেই আতপ চাল আর বিদঘুটে আষ্টে গন্ধটা। আখড়াটার সামনে কেউ যেতেই চাইল না, কিন্তু আমি ভেতরে যাব ঠিক করলাম। আমি এগোতেই পেছন থেকে হেমাঙ্গবাবু বললেন, ঠাকুর, মানে যাওয়াটা কি ঠিক হবে? রোগীকে না দেখে ডাক্তার কি চিকিৎসা করতে পারে? আমার এই কথার পর আর কেউ কোনো বাধা দিল না। আমি ভেতরে গেলাম। দেখলাম একটা জায়গায় মাটি কিছুটা উঁচু, ঢিবি মতন। মনে হলো ওই জায়গাতেই বোধহয় ভৈরবানন্দের দেহ আছে, এবং আমি নিশ্চিত ছিলাম। চারপাশ ঘুরে যা বুঝলাম সেখানে কিছুই অবশিষ্ট নেই, শুধু জঙ্গল আর ঝোপঝাড়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো, ওই ঢিবিটার ওপর কোনো আগাছা নেই। আস্তে আস্তে বেরিয়ে এলাম। বললাম, চলুন, এখানে আর এই মুহূর্তে কোনো কাজ নেই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল আমার মুখের দিকে। হেমাঙ্গবাবু বললেন, ঠাকুর, কি বুঝলেন? বুঝলাম এখানে দেবতা নেই, অপদেবতা আছে। সে দেবতা হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু সাধনা অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। এই কথাগুলো আমি যে বললাম
সেটা আমি খানিকক্ষণ বিশ্বাস করতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে চিন্তা করলাম। আমি বললাম তো, কারণ আমার মনে হলো আমার মুখ দিয়ে যেন কেউ বলে দিল এই কথাগুলো। ফিরে এলাম। সন্ধ্যাবেলায় বসে কথা বলছি সবাই। হঠাৎ আমার কি যেন মনে হলো হেমাঙ্গবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অমাবস্যা কবে হেমাঙ্গবাবু? কালকে। তিনি উত্তর দিলেন। আমি 2 মিনিট চুপ করে তাকে বললাম, আপনার বাড়ির ঠাকুর ঘরে আমাকে নিয়ে চলুন তো, আর আমার জন্য আজকে রাতে রান্না করতে মানা করবেন, আজ আর আমার খাওয়া হবে না। হেমাঙ্গবাবু অবাক হয়ে বললেন, হ্যাঁ, তার মানে খাবেন না মানে? কেন? আমাকে একটু ধ্যানে বসতে হবে। আর কথা না বাড়িয়ে আমি গেলাম ঠাকুর ঘরে। ধ্যানে বসলাম মধুসুন্দরী দেবীর। বেশ কিছুক্ষণ পর রাতের দ্বীপ্রহরে দেবী আবির্ভূতা হলেন। প্রণাম করে বললাম, প্রণাম গ্রহণ করুন দেবী। দেবী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বললেন, বল তারানাথ। দেবীকে সব বললাম। পথ দেখানোর কথা বলতে দেবী বললেন, তার আত্মা আজও বন্দি এই আকড়ার মাটিতে। পূর্ণ হয়নি তার সাধনা, পূর্ণ হয়নি আত্মার মুক্তি। সে এখন এক অর্ধসিদ্ধ প্রেত। তাকে মুক্তি না দিলে এ গ্রামে শান্তি আসবে না। আমি কিভাবে মুক্তি দেব? কাল অমাবস্যা। দেবী ত্রিপুরা ভৈরবীকে আহ্বান জানিয়ে উদ্ধার করতে অনুরোধ করবি। দেবী উদ্ধার করবে। আমি মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করলাম দেবীকে, কিন্তু মাথা তুলে আর তাকে দেখতে পেলাম না। কখন যেন তিনি অন্তর্হিতা হয়েছেন। তারানাথ আবার থামল। এবার কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, দেবী ত্রিপুরা ভৈরবীর কথাই কেন বললেন মধুসুন্দরী দেবী? কারণ দিকপঞ্চং অনুসারে খারাপ আত্মা থেকে মুক্তি পেতে দেবী ত্রিপুরা ভৈরবীর সাধনাই করা হয়, বলল তারানাথ। তারপর খানিকক্ষণ জানালার দিকে বাইরের দিকে তাকিয়ে থেকে আবার বলা শুরু করল, দশ মহাবিদ্যার দেবী ভৈরবী 13টি ভিন্ন রূপে পূজিত হন। তিনি ভৈরবের সহধর্মিণী এবং তন্ত্রশাস্ত্রে 64 যোগিনীর প্রধান। বিভূতি ভগবতী ত্রিপুরা ভৈরবীর রূপ মা কালীর মতো। মায়ের 3টি চোখ ও 4টি হাত। মায়ের চুল খোলা। তার একটি নামও ষোড়শী। মা ত্রিপুরা ভৈরবী তার গলায় মুন্ডমালা পরিয়েছেন। মা হাতে মালা ধরে আছেন। ত্রিপুরা ভৈরবীর পুজোয় লাল রং ব্যবহার করলে দেবী দ্রুত প্রসন্ন হন। সেই দিন রাতে আমি শুয়ে পড়লাম ঠাকুর ঘরে। পরদিন সকালে ঘুম যখন ভাঙল তখন ভোর প্রায় হয়েই এসেছে। হেমাঙ্গবাবু আমাকে ডাকতে এসেছিলেন। নিত্য নৈমিত্তিক কাজ সেরে দুজনে দাওয়ায় বসলাম। হেমাঙ্গবাবুকে একখানা ফর্দ করে দিলাম কি কি লাগবে রাতের বেলার পুজোতে। তার মধ্যে তোমাদের চেনা বলতে প্রদীপ, ধূপ, ফুল, ফল, মিষ্টি, জল, চন্দন, কর্পূর, পঞ্চামৃত, এইসব। বাকি যা যা ছিল তা তোমাদের বোধগম্য হবে না। সারাদিন পুজোর জোগাড় করতে করতেই কেটে গেল। সূর্যের আলো থাকতে থাকতে আমরা গিয়ে পৌঁছালাম সেই আখড়াতে। তার চৌহদ্দির মধ্যে কিন্তু সেই ঢিপি থেকে খানিক দূরে দেবীর বেদি ও ঘট স্থাপন হলো।
সন্ধ্যার সময় সবাইকে বললাম চলে যেতে। আমার সাথে রইলেন শুধু হেমাঙ্গ বাবু। তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সৎ নিষ্ঠাবান পুরোহিত। তার প্রভাব খানিকটা থাকে আর কি। বেনারসের সেই সাধুর কথা বললাম। তার কথা শুনে বিভোর হয়ে আমি তার কাছে ছিলাম বেশ কয়েক মাস। তার কাছেই শিখেছিলাম যন্ত্র আঁকা। আমি ভৈরবী পূজাও খানিকটা তার কাছেই শিখি। আজ আমার দিন। আমার সমস্ত জ্ঞান দিয়ে আমি প্রস্তুতি নিতে থাকলাম। একে একে জোগাড় করে আনা সমস্ত জিনিস কলা পাতার উপর সাজিয়ে রাখছেন হেমাঙ্গ বাবু, আর আমি চালগুড়ি আর আবির মিশিয়ে আসন আঁকছি। সূর্যের আভা কমে এসেছে। একটা জায়গায় হেমাঙ্গবাবু ধুনি করে রেখেছিলেন, সেটা জ্বালিয়ে দিলেন। সমস্ত জোগাড় করে আসন এঁকে আমি পুজোয় বসলাম। আমার হাতে হাতে হেমাঙ্গবাবু একটা একটা জিনিস এগিয়ে দিতে থাকলেন। প্রথমে ঋষাদিন্যাস, তারপর নবজনীর অত্যাদি মূর্তিন্যাস, বানান্যাস, কামন্যাস, ভূষণ্যাস করে ধ্যান ও পীঠ পূজা করে রহস্য পূজা। এর মধ্যে অন্ধকার হয়ে গেছে। আজকের অন্ধকার আরও তীব্র মনে হচ্ছে। পঞ্চকাম পূজা করছি, এমন সময় মনে হলো ঝোপের ভেতর থেকে কি যেন একটা নড়ে উঠল। হেমাঙ্গবাবু একটু চমকে উঠলেন। আমি ওইদিকে দেবীর দক্ষিণামূর্তি ভৈরবের পূজা শুরু করেছি। অমাবস্যার রাত, চারপাশ অন্ধকার, বাতাস থেমে গেছে। আমি পুনঃ পঞ্চপ্রচারে দেবীর আরাধনা করছি। একখানা রক্তজবা উৎসর্গ করেছি যন্ত্রমে। হঠাৎ ছায়ার মধ্যে উদয় হলো এক বিকট মুখ, অর্ধেক মানুষ অর্ধেক রাক্ষস। তার চোখগুলো জলজল করছে আগুনের মতো। হেমাঙ্গবাবু ভয়ে গোঁ গোঁ করে উঠলেন। আমি তার হাঁটুতে হাত রেখে বললাম, ভয় পাবেন না, ভয় পাবেন না, দেখুন না কি হয়। আর ভয় লাগলে তারক ব্রহ্ম নাম জপ করুন। আমি পঞ্চপুষ্পাঞ্জলি দিচ্ছি, এমন সময় সেই বিকট মুখ গর্জে উঠল, আমার সাধনা অসম্পূর্ণ, আমি দেবতা হবই। দেবতা হলে পাপ মুক্ত হতে হয় ভৈরবানন্দ। একমাত্র তুমি ক্ষমা চেয়ে মুক্তি চাইলে সদ্গতি পেতে পারো। না, আমি চাই না। আমি ওই জমিদারের বংশ নির্বংশ করব। আমার আজ এই পরিণতি শুধুমাত্র ওর জন্য। আমার সাধনা হয়নি, তোকেও আমি সাধনা করতে দেব না। এরপর দেখলাম একটা কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশের দিকে উঠে গিয়ে ধেয়ে আসতে লাগলো আমার দিকে। আমি বাম হাত দিয়ে হেমাঙ্গবাবুকে সরিয়ে দিলাম পিছনের বট গাছটার আড়ালে। কারণ আমি জানি ক্ষতি সে আমার করবে। তাই দেহ বন্ধন করে আবার একটা রক্ত জবা ফুল উৎসর্গ করলাম দেবীর নামে। আর সেই কুণ্ডলীকৃত ধোঁয়া আবার হুঙ্কার করে উঠল, আমি মুক্তি চাই না, তোকে আমি ছাড়বো না। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি ঘেন্না করি, সবাইকে মারবো, তোকেও মারবো, ওই পুরুষটাকেও মারবো। এই প্রথম আমার মনে হলো আমি ভুল করলাম। মনে মনে জপ করে হেমাঙ্গবাবুর দেহ বন্ধন করে দিলাম, যাতে তার কোনো ক্ষতি না হয়। পঞ্চপুষ্পাঞ্জলি হয়ে গেছে।
এইবার নিরাজন হোম করব, কিন্তু করব কি করে? সেই অর্ধসিদ্ধ প্রেত বিকটভাবে হেসে উঠছে থেকে থেকে। তাতে মন্ত্র ভুল হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এ পূজায় একবার যদি মন্ত্র ভুল হয় তাহলে আর রক্ষে নেই, হিতে একেবারে বিপরীত হয়ে যাবে। অনেক কষ্টে মনঃসংযোগ করে জপ সমর্পণ করলাম দেবীকে। উঠে দাঁড়িয়ে দেবীর আসন প্রদক্ষিণ করতে করতে মনে পড়ল সেই বেনারসের সাধুর কথা। ভৈরব ভৈরবীর পুজোয় যদি কোনো বিপদ আসে, তাকে থামানোর শুধু একটাই উপায়, নিজের বাম হাতের তর্জনী চিরে 3 ফোঁটা রক্ত ফেলতে হবে যন্ত্রমের মধ্যিখানে। ব্যাস, তাহলেই শান্ত। আমি বেলকাঠ দিয়ে বাম হাতের তর্জনী চিরে যন্ত্রমের মধ্যিখানে 3 ফোঁটা রক্ত ফেলতেই চিৎকার করে উঠল সেই অর্ধসিদ্ধ প্রেত। বুঝলাম সাধুর কথা মিথ্যে হতে পারে না। প্রেত চিৎকার করতে থাকলো, আমি বললাম, তোকে ধরে রাখিনি, মা তোকে মুক্তি দেবে। সে চিৎকার করতেই থাকলো। আমি ত্রিপুরা ভৈরবী স্তব শুরু করতেই ক্রমে তার চিৎকার স্থিমিত হতে হতে মিলিয়ে গেল। বুঝলাম দেবী তুষ্ট হয়েছেন, বিদায় করে দিয়েছেন সেই অর্ধসিদ্ধ প্রেতকে। এরপর চারিদিকে ছড়িয়ে পড়ল এক শান্ত নিবিড় প্রশান্তি। ভোর হলো, সেই ভোর যেন গ্রামের প্রথম ভোর, এমনই তার স্নিগ্ধতা। তারানাথ থামল। আমরা অবাক হয়ে তার কথা শুনছিলাম। বুঝলাম আজকের মতো এইটুকুই। তারানাথ একটা পাসিং শো ধরালো। আমি আর কিশোরী তাকে অভিবাদন জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন নিত্যানন্দ চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও অঘোর রাত্রি। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী সৌমিক, চারি দেবস্মিতা, হেমাঙ্গবাবু রাজ, জমিদার ও বয়স্ক লোক সুপ্রভাত, ভৈরবানন্দ সৌমিক, তীর্থানন্দ আকাশ, পাইক নিতু, মধুসুন্দরী দেবী মধুরা ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, প্রচার অলঙ্করণ পিয়ালি, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।